এই ব্যাক আর ফ্রন্টের জয়েন্ট দিয়েছি এবং গ্রুপ অর্থ হচ্ছে 1 মিটারের ভিতরে বা এই ব্যাক আর ফ্রন্টের কাছাকাছি এই স্লিপটা দিতে হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় গাইস, আজকে আমরা মার্কারের চতুর্থ পর্বে চলে এসেছি। চতুর্থ পর্বে আমরা আলোচনা করব জয়েন্ট মার্কার, এবং জয়েন্ট গ্রুপ মার্কার। তো এখানে জয়েন্ট মার্কার হচ্ছে জয়েন্ট থাকবে, অর্থাৎ একটা রোলে যতগুলো পার্ট হবে একটা রোলের মধ্যে পার্টগুলো জয়েন্ট থাকবে। ব্যাগের সাথে ব্যাগের সাথে ফ্রন্টের জয়েন্ট এবং স্লিপের সাথে স্লিপ জয়েন্ট। তো আরেকটা রোলে সেমভাবে যখন রোল শেড হবে, কিন্তু আমার একটা গার্মেন্টস একই শেড আসবে। জয়েন্ট মার্কার বলতে আমার একটা লেয়ারে অনেকগুলো গার্মেন্টস হবে, কিন্তু যদি রোল টু রোল শেড ভেরিয়েশন থাকে তাহলে গার্মেন্টস টু গার্মেন্টস থাকবে, কিন্তু একটা গার্মেন্টসে একটা মাত্র শেড থাকবে। একাধিক গার্মেন্টস হবে, শত শত গার্মেন্টস হবে, একটা গার্মেন্টসের সাথে আরেকটা গার্মেন্টস শেড থাকবে, বাট একটা গার্মেন্টসে পার্ট শেডিং থাকবে না। এটা মানে হচ্ছে জয়েন্ট। এরকম এই ফ্রন্টের সাথে ব্যাকের জয়েন্ট, স্লিপের সাথে স্লিপ জয়েন্ট। তাহলে এখানে ব্যাগের সাথে ফ্রন্টের জয়েন্ট আছে, এখানে স্লিপের সাথে স্লিপ জয়েন্ট আছে এবং নাম্বার থাকবে। এটা যদি 3 নাম্বার হয়, এখানে 3 নাম্বার, এখানে 3 নাম্বার, এটা 3 নাম্বার, এটাও 3 নাম্বার। এটা হচ্ছে জয়েন্ট মার্কার, অর্থাৎ ব্যাগ আর ফ্রন্টের সাথে জয়েন্ট থাকবে এবং স্লিপের সাথে স্লিপ জয়েন্ট থাকবে। এখন জয়েন্ট প্লাস গ্রুপ, এই জয়েন্ট প্লাস গ্রুপটা কেন? জয়েন্ট হচ্ছে জয়েন্ট হচ্ছে যে আমার ব্যাক ফ্রন্টের জয়েন্ট থেকে স্লিপ জয়েন্ট থাকবে, সেটা 1 মিটার দূরেও হতে পারে, 2 মিটার দূরেও হতে পারে। কনজাংশন কমানোর জন্য মার্কার যেভাবে দেবে ওইভাবে অ্যাজ ইট ইজ হয়ে যাবে। এখন জয়েন্ট মার্কারটা আমার এইভাবে হলো। এখন হচ্ছে জয়েন্ট গ্রুপ। এই জয়েন্ট গ্রুপটা কেন? জয়েন্ট গ্রুপটা হচ্ছে যে আমার রোলের মধ্যে শেডিং আছে, কিন্তু শেডিংয়ের ভিতর আবার রানিং শেড, এক এক জায়গায় এক এক রকম শেড। আমার রোলের ভিতর শেড আছে এক জায়গায় এক এক রকম শেড। এই জন্য আমি ব্যাগের সাথে ফ্রন্টের জয়েন্ট দিলাম, কিন্তু ব্যাগের সাথে আর ফ্রন্টের সাথে স্লিপের জয়েন্ট দেওয়া সম্ভব হয় না। এটা সাধারণত দেওয়া সম্ভব না। এটা দিতে গেলে অনেক অনেক ফেব্রিক নষ্ট হয়ে যায়। এই জন্য ব্যাগ আর ফ্রন্টের সাথে জয়েন্ট থাকবে, স্লিপ আরেক স্লিপের সাথে বোথ স্লিপ সাথে জয়েন্ট থাকবে। তবে কেন গ্রুপ হলো? যে অবশ্যই আমার এই ব্যাগ আর ফ্রন্টের পাশাপাশি এই স্লিপির প্যানেল আমার রাখতে হবে। আর যদি জয়েন্ট প্লাস গ্রুপ না হতো তাহলে আমি ব্যাগ আর ফ্রন্ট এখানে রেখেছি, এই স্লিপটা এখানে আসলেও সমস্যা হতো না। এখন শেডিংয়ের কারণে, রানিং শেডের কারণে আমরা জয়েন্ট প্লাস গ্রুপ করব। জয়েন্ট প্লাস গ্রুপ মানে হচ্ছে এই ব্যাগ আর ফ্রন্টের জয়েন্ট দিয়েছি এবং গ্রুপ অর্থ হচ্ছে 1 মিটারের ভিতরে বা এই ব্যাগ আর ফ্রন্টের কাছাকাছি এই স্লিপটা দিতে হবে। যদি এই স্লিপটা আমার ব্যাগ আর ফ্রন্টের কাছাকাছি হয় তাহলে জয়েন্ট প্লাস গ্রুপ হলো। আর যদি এটা কাছাকাছি না হয়, যদি স্লিপটা এদিকে থাকে বা অনেক দূরে থাকে, তাহলে এটা শুধু জয়েন্ট হবে কিন্তু গ্রুপ হবে না। এই ছিল আজকের আমাদের জয়েন্ট মার্কার এবং জয়েন্ট প্লাস গ্রুপ মার্কারের ডিফারেন্সটা আপনাদের ক্লিয়ার করলাম। আশা করি বুঝতে পারছেন।